नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি রবিবারের সকালে এই রকম জলখাবার থাকলে আর কি চাই বলুন। তাই ঝটপট বাড়িতে এই রেসিপিটা স্পেশাল দিনে বানিয়ে নিন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি আজকে স্পেশাল রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা মোটা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু আপনারা পুরোটাই দুধ দিয়েই বানাবেন। খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি তুলে নিলাম একটা বাটিতে, যেটা আমার পরে কাজে লাগবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটা গাজর, আর দিলাম পাতলা করে কেটে রাখা শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম এক চামচ মেয়োনিজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকেও সাইডে রেখে দেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেব, আর এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, ঝটপটি বানানো হয়ে যায়। এবার খুব সাবধানে উল্টে নেব। এবার যে স্যালাডের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে এক চামচ দিয়ে দিলাম, আর এইভাবে মুড়ে নেব দুই সাইড দিয়ে। প্রথমে এক সাইড মুড়ে নিয়েছি, আর যে বাটির মধ্যে ব্যাটারটা আমি এক চামচ তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে ব্রাশে করে এইভাবে একটু ব্যাটারটা লাগিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। ব্যাটারটা লাগিয়ে নিলে কিন্তু মুড়তে খুবই সুবিধা হবে। ঠিক এই একইভাবে দুই সাইডেও ব্যাটারটাকে লাগিয়ে দিয়ে এইভাবে মুড়ে নেব চারকোনা করে। দুই সাইড খুব ভালো করে মুড়ে নিয়েছি। একটু সময় নিয়ে মুড়ে নিতে হবে। খুব ভালো করে মুড়ে নিলাম। এবার আমি এক চামচ তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে একটু কালার করে আমি ভেজে নিয়েছি। এইভাবেই আমি সব কটা ভেজে তুলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই টিফিন রেসিপিটা বানাবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু খুবই ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা টিফিন বক্সেও দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এইভাবে টিফিন বানালে কিন্তু সবাই একটার বেশি দুটো তিনটেও খেয়ে নেবে। একটু সময় লাগে কিন্তু খেতে হয় খুবই সুন্দর। ঠিক এইভাবেই আমি সব কটা টিফিন বানিয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
এইভাবেই আমি সব কটা টিফিন বানিয়ে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুয়ার কিচেনের সাথেই থাকবেন।